টিনার কমেন্ট বক্স খোলা যায় না। কমেন্ট বক্স দেখলে বুঝতে পারবে যে কত কত লোক ওকে প্রতিদিন চিৎকার করছে। তার একটাই কারণ সে কোনোভাবেই বাচ্চা সংক্রান্ত কোনো কিছু বলেনি বা বাচ্চার ব্যাপারটা লোকের কাছে কিছু ক্লিয়ার করেনি। ওর মতো মনমানি করে ওর মতো ভিডিও দিয়ে যাচ্ছে। না, যারা ওকে নিয়ে নেগেটিভ কমেন্ট করতো তাদের কথা আমি বলছি না, এগুলো তারা যারা ওকে নিয়ে একটা সময় পজিটিভলি সাপোর্ট করেছে, বারবার প্রতি লোক বলার পরেও তাকে একেবারে কি বলবো নিজেরা আগলে রেখেছে, সেই সমস্ত ভিউয়ার্সদের কথা বলছি যারা ডে বাই ডে ওর পাশে ছিল, সমস্ত রকম ভুলভাল কমেন্টের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং সব সময় ওর পাশে সাপোর্টিভ রোল প্লে করেছে। এমনই একজনের নাম করছি যে আমাকেও কমেন্ট করতো একটা সময় এবং অনেক এগেনস্ট কমেন্টও করেছে, কারণ সে ভেবেছিল যে সে যে মানে টিনুর পাশে দাঁড়িয়েছে, টিনু তার মাতৃত্বের ব্যাপারটা নিশ্চয়ই মানে রয়েছে, ও আমাদের কাছে হয়তো কিছু বলতে পারছে না, যার জন্য আজ পর্যন্ত সে সাপোর্ট করে এসেছিল। কিন্তু আজকে সে বাধ্য হয়ে একটা কমেন্ট লেখে এবং তোমরা অনেকেই জানো যে অন্য কোনো ধরনের ব্যাড কমেন্ট আসলেও সে সেখানে কমেন্ট করে তাদের সঙ্গে ঝগড়া করতো। তো এমনই একজন হচ্ছে, তার নামটা আমি জানি না, তার চ্যানেলের নাম ফিল গুড হরমোন, ঠিক আছে, যে সব সময় টিনুকে বারবার সাপোর্ট করেছে। আজকের তার কমেন্টটা দেখো এবং সেই কমেন্টে 78টা লাইক পড়েছে এবং 7টা কমেন্ট এসেছে এবং যারা সবাই একটা সময় ওকে পজিটিভভাবে সাপোর্ট করতো। তো কি লিখেছে, একটা সাইকোকে সাপোর্ট করে গেছি লাস্ট 1 ইয়ার, সেটা বুঝতে পারছি আমি কেন, শুধু আমার মতো বহু মানুষ করেছেন, পার্সোনাল লাইফে এরকম মানুষ আমার লাইফে নেই, থ্যাংক গড। মানে বলছে এই রকম মেয়ে ও পার্সোনালি কাউকে চেনে না যে এরকম মেন্টালিটির, সেইটা সে আজকে সোশ্যাল মিডিয়ায় দেখছে। তো বলছে থ্যাংক গড যে আমার পার্সোনাল লাইফে এরকম কোনো মেয়ের সঙ্গে আমার আলাপ হয়নি। তাহলে ভাবতে পারছো কতটা ব্রিটিশনায়, কতটা কষ্টে সে এটা বলছে, ভাবতে পারছো যে অ্যাজ অন ডেট টিনুকে সাপোর্ট করে গেছে, সব রকম কমেন্টের এগেনস্টে ও গিয়ে কমেন্ট করতো, যে যা বাজে কথা বললে তার এগেনস্টে রুখে দাঁড়াতো। আমাদেরকেও বহুবার কমেন্ট করেছে, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে। আজকে সে বুঝতে পারছে সত্যিই সে ভুল করেছে এবং শুধু সে নয়, তার মতো বহু লোক করেছে। আর সেখানে আরও অনেকে কমেন্ট করেছে, সেখানে বলছে তিতলি সে বলছে সত্যি এই তিতলিও খুব খুব বেশি পজিটিভ কমেন্ট করতো টিনু সুন্দরীকে, আর আজকের ডেটে তিতলি আমাদের কমেন্ট বক্সে এসে মানে দুঃখ প্রকাশ করে। আচ্ছা, তারপরে আরেকজন লিখেছে সুপর্ণা, সে লিখছে আমরা আগেই বুঝেছি, আপনিও বুঝেছেন, ভালো লাগলো। আচ্ছা, তারপরে এটা সঞ্চিতা করেছে, এর আগে আমি যখন বলতাম আপনি তখন আমাকে কত কিছু বলেছিলেন, আর আমিও বলেছিলাম একদিন আপনিও বলবেন, বাট সেই দিনটা এত তাড়াতাড়ি আসবে জানতাম না। আপনার মতো যারা নিজেদের বিবেক বুদ্ধি নিয়ে চলে তারা বুঝতে পারছে, বাট এখনও যারা ব্লাইন্ড সাপোর্ট করছে তাদের প্রতি আমার একটাই কি আদৌ কি কোনো সন্তানের মা যারা এখনও মা হয়নি তারাও কি মা এরকম নিষ্ঠুর সেলফিশ ছিল, এটা জিজ্ঞাসা করছে। একজন লিখছে একদম। আচ্ছা, সত্যি তাই ভাবেই অবাক লাগে যে এতদিন এই মেয়েটাকে সাপোর্ট করেছি, ওর লাইফে ও যা পারে করুক, ওকে কেউ সুবুদ্ধি দেওয়ারও থাকবে না। একজন লিখেছেন আপনি ফাইনালি চিনতে পেরেছেন, দেখে ভালো লাগলো, আগে যাই এই বাজে মেয়েটার বিরুদ্ধে কিছু বলতো আপনি আগে রিয়াক্ট করতেন, এবার বুঝলেন তো কত দুশ্চরিত্র এই মেয়েটা। মানে এরকমও লিখে যাচ্ছে, মানে ভাবতে পারছো কীভাবে লিখে যাচ্ছে। তবু এই মেয়েটির কোনো হেলদোল নেই,
ওর আপনভাবে চলছে, মানে ওর কোনো কিছুই গায়ে লাগছে না, ওর মতো করে করে যাচ্ছে, কারণ ওর বলার মুখ নেই, ওর বলার মুখ নেই। ওর যদি বলার মুখ থাকতো বলতো, কি বলবে? সত্যি যা করেছে সমস্ত কিছু তো চোখের সামনে চলে আসছে, একের পর এক জিনিস, তারপরে আর তার কি মুখ বলার কিছু আছে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। কোনো একজনকে দেখলাম খুব লেকচার মারছে, তার বক্তব্য আমি ভিতর থেকে কন্টেন্ট করে কোনোদিন কন্টেন্ট করি না, এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনু সুন্দরীকে বিক্রি করে পয়সা ইনকাম করেছে। হ্যাঁ, তো বলি, প্রথম কথা হচ্ছে যে আমি ভিতর থেকে খবর নিয়ে কন্টেন্ট করি না, ভিতরে খবর তোকে কেউ দেয় না, প্রথম কথা এটা বুঝেছিস, তোকে দেয় না। সেই লেভেলে যদি পাত্তা দিত তাহলে তো নিশ্চয়ই তোকেও দিত, তোর সঙ্গেও কন্ট্যাক্ট করতো, করেনি মানে বুঝতে পারছিস, তোকে সেই ভ্যালুটা দেয় না, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখানে সবাই ইনকাম করতে এসেছে, তুই যদি এক্সেপশনাল কেস হোস সেটা তো অন্য কেউ রেসপন্সিবিলিটি নেবে না, তাই না? তুই যদি এতই মানে উদার, তো সমাজ সেবা করে বেড়া না, কে বারণ করেছে? তো এখানে এসে লেকচার মেরে কী লাভ আছে? যে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে বেশি ইনকাম করতেছে সবাই জানে, এখানে খোকু আর টিনু ফোকলু এরা কন্টেন্ট দেয় আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের বেশি ইনকাম করে, কে তার বাইরে আছে? এবার তুই স্পেশাল লোক, তুই সেগুলো করিস না, তুই লোকের উপকার করবার জন্য চ্যানেল খুলেছিস, তো ভাই কেন চ্যানেল খুলে উপকার করতে যাচ্ছিস কেন? একবার ডাইরেক্ট গিয়ে উপকার করে ফেল, অসুবিধা কী আছে? ফালতু বকবাসটা একটু কম কর, ঠিক আছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেঁচে খেতে এসেছে, তো বেঁচে খেতে এসেছে সবাই জানে, এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো বেচতেই এসেছে, তাদের কাজই তো অন্য লোকের কন্টেন্ট যেগুলো দিয়ে কন্ট্রোভার্সি উৎপন্ন হচ্ছে সেগুলো নিয়ে করে খাওয়া, এটাই তো কাজ। তুইও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই জন্যই হয়েছিলিস। এখন যদি তুই হঠাৎ করে সোশ্যাল সার্ভিস করিস তাহলে সেটা তো আর কারোর জানা নেই, তাহলে লিখবি আমার চ্যানেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি নই, আজ থেকে আমি চ্যানেলে সোশ্যাল ওয়ার্কার, ব্যাস হয়ে গেল। খবর দেয়, খবর আমি কারোর থেকে নিই না, খবর নিই না মানে খবর দেয় না তোকে কেউ, সেই লেভেলের যদি তোকে ভ্যালু দিত নিশ্চয়ই খবর দিত, তাই জন্য তোকে খবর দেয় না, তাই তুই খবর পাস না, হয়ে গেল এটা। আর ভিউজের জন্য যদি তুই না কাজ করিস, তাহলে কোনো এক সময় আমাকে বলেছিলিস আমার ভিউজ হচ্ছে না, তাহলে ভিউজের জন্য এখানে সবাই কাজ করে। আর ভিউজ কেন ইনকাম করতে চায়? রেভিনিউর জন্য, পরিষ্কার হিসেব। এখন তুই অনেক কথা বলতে পারিস, যাই হোক, সে তুই যাকে খুশি সাপোর্ট কর, যেভাবেই খুশি সাপোর্ট কর, অন্য লোককে লেকচারটা একটু কম মার। আচ্ছা, আর একটা কথা কি, যে যখন বকদাদা সবাইকে ফোন করে করে জ্ঞানদা বাণীগুলো দিয়েছে বা লেকচারগুলো দিয়েছে, তখন কেন বলা হয়নি এই ওই সেই হ্যান ত্যান? প্রথম জ্ঞানর বাণী দিলে কি করে বুঝবে লোক? ভাবছে সত্যিই কাজ করছে, কি করে জানবে? কারণ সবার তো ওই আইন গুলে খাওয়া সম্ভব নয়, যে কি ম্যান্ডামাস, কি রিডস, কি হ্যানা, কি ত্যানা, বা এর বাচ্চা চাইল্ড এভাবে পাওয়া যায় কি না, হ্যানা ত্যানা কি করে জানবে লোকে? লোক কি সারাদিন টিকুজি কুষ্টি নিয়ে বসে আছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী করে? ভিডিও দেখে, ভিডিওর থ্রুতে যা কথা বলার বলে। এবার তার জন্য যদি তাকে গুগল সার্চ করতে হয়, তার জন্য এটা ওটা পড়তে হয়, তত সময় কার আছে? 3টে করে ভিডিও করতে গিয়ে যদি এত খাটতে হয়, সম্ভব? সারাদিনের পর 3টে ভিডিও, তার এডিটিং, তার সমস্ত কিছু করে আবার যদি এখান থেকে ওখান থেকে সার্চ করতে হয়, সেটা তো পসিবল নয়। তাই সেখানে যদি কেউ রেডিমেড কিছু জানিয়ে দেয়, সেগুলো জানা সম্ভব, ঠিক আছে? এবার সে যে মিথ্যা কথা বলছে কে জানে ভাই? এতদিন পর্যন্ত তো টিনু তারপরেও তাকে নিয়েই চলছে, তাহলে জানি যে সে নিশ্চয়ই সে হেল্পফুল, নাহলে তো টিনু তার থেকে সরে আসতো। তারপরে যখন দেখছি ও বাবা, যেমন হাড়ি তেমন সরা, যেমন টিনু তার তেমনি বকদাদা, তাহলে আর কিছু বলার নেই, যত সব জোগাড় হয়। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ভাই, ফোকলা যা যা টিনুর সম্বন্ধে বলে দিয়েছে, হ্যাঁ, সব কি ফোকলার কথা সত্যি? কোনো কিছু জল মেশায়নি, মিশিয়েছে হয়তো, কিন্তু জিসটা এটাই দাঁড়িয়েছে যে ডে বাই ডে নিত্য নতুন ছেলের সঙ্গে বন্ধুত্ব করা, গল্প করা, এন্টারটেন করা, এটাই এখন টিনুর মূল ফান্ডা বা উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। একটার পর একটা তোমার হচ্ছে ফ্ল্যাট তাকে ছাড়তে হয়েছে, আজকের ডেটে সেই মায়ের বাড়ি বাবার বাড়িতে এসে থাকতে হচ্ছে। তো ভাই, এই ফ্ল্যাটগুলো কিসের জন্য নেওয়া ছিল? ছেলের জন্য। ছেলের কোনো কিছু করা হয়নি ছেলের জন্য, তাহলে বোঝাই যাচ্ছে ফুর্তি করবার জন্য ফোকলার সঙ্গে রিলেশনটাকে রেখে ফোকলার সঙ্গে জীবনযাপন করার। তাহলে যেই মেয়ে ডিভোর্স হওয়ার আগে অন্য কাউকে ইললিগালি বিয়ে করে এবং তার সঙ্গে লিভ ইন করবার জন্য একটার পর একটা ফ্ল্যাট ছাড়ে, তাকে আর কিচ্ছু বলার নেই। এবং তারপর 1.5 বছর পর যখন তার সঙ্গে রিলেশন কাট অফ হলো, হতেই পারে
দুটো রিলেশন, দুটো ছেলেই তাকে বেচেছে, তাকে ইউজ করেছে, তার পয়সায় খেয়েছে। ভাই তাদেরকে হাঁটা সাবান কি ঘাটা, কোনো অসুবিধা নেই, হতেই পারে। এটা নিয়ে আমার অন্তত নাক সিটকানো নেই যে কেন ও ফোকলাকে ছেড়েছে, বেশ করেছে। কারণ আমি যদি দেখি আমি টোটালি যে টাকা ইনকাম করছি অন্য কেউ সেটার উপরে কবজা করছে, সে সেই টাকাতে ফুর্তি আয়েশ মজা করছে, তাহলে তাকে ছাড়াটা বাঞ্ছনীয়, কোনো অসুবিধে নেই। আজকের ও খোকুকে ছেড়েছে, খোকুর ওখানেও ও নিজে ফ্লেক্সিবিলিটি পাচ্ছিল না, বেরিয়ে এসেছে, বেশ করেছে। সেকেন্ড, আবার ও ফোকলুকে ধরলো, ফোকলুর সঙ্গে 1.5 বছর থাকার পর বুঝেছে সেই ছেলেটি ভালো না, যদিও তার মধ্যে নানা রকম কিছু হয়েছে, তো তার থেকেও বেরিয়ে এসেছে, খুব ভালো হয়েছে। তারপরেই আবার তার একে ওকে তাকে দরকার পড়েছে। আমার এখানে বক্তব্য, দুটো রিলেশন ব্রেক করেছে, এটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই। আমার সঙ্গে কেউ যদি সুইটেবল না হয় তাহলে আমি কি করব, ছেড়েছি মানে কি, লিগালি ছাড়তে হবে তো। আমার বক্তব্য, ও যখন খোকার থেকে বেরিয়ে এলো তখন ডিভোর্সের জন্য ছটপট করলো, তো ডিভোর্সের আগে কোন জায়গা থেকে, কোন বিচার বুদ্ধিতে ও বিয়েটা করলো সবাইকে সাক্ষী রেখে? যদি বলে ওদের বাড়িতে নালে মানতো না, ওদের বাড়িতেও শাখা সিঁদুর পরে থাকতো, তো কী হয়েছে? শাখা সিঁদুর অনেকেই পরে, তার মানে বিয়ে করতে হবে এরকম কোনো মানে আছে নাকি? লিভ ইন করে অনেকে শাখা সিঁদুর পরে, অনেকে লিভ ইন করে শাখা সিঁদুর পরে। কেন, ম্যান্ডির মাই তো করতো লিভ ইন শাখা সিঁদুর পরে, করতো তো। তাহলে লিভ ইন করলে বিয়ে করতে হবে, কে বলেছে এই কথাটা? কে বলে এই কথাটা? তাহলে ও এরকম একটা অদ্ভুত টাইপের ওই মন্দিরে গিয়ে বিয়েটা কি করে করলো? এই বিচার বুদ্ধি বিবেকটা ওর নেই। হ্যাঁ, ওকে ফোকলু বললো আর সেটাতে ও রাজি হয়ে গেল, আচ্ছা ভালো কথা। তারপর ডিভোর্সের জন্য পড়ি করে চেষ্টা করছে, খুব ভালো কথা। তো বলতিস আমি ডিভোর্সের জন্যই অ্যাপ্লাই করেছি, ছেলের ব্যাপারটা আমি এখন ভাবছিই না। আগে আমার ডিভোর্সটা দরকার, আমি নিজেকে সেলফ সাফিসিয়েন্ট করবার জন্য বা নিজেকে আলাদা করবার জন্য আগে ডিভোর্স চাই, ডিভোর্সের পর অন্য কিছু। তাহলে লেকচারটা কেন মারলো যে আমার ছেলেকেই চাই, আমার না তো খোকুকে চাই, না তো আমার ফোকলুকে চাই, আমার কিচ্ছু চাই না, আমার শুধু সন্তান চাই? তো ঢপটা কেন মারলো ভিউয়ার্সদের কাছে? ঢপলিং মারবে আর তারপরে তাকে আহারে উহুরে করতে হবে, ঢপ বাচ মেয়ে কোথাকারে একটা। ঢপটা কেন মারলো? ভিউয়ার্সদের কাছে সিম্পাথি কার্ড খেলবার জন্য ঢপটা কেন মেরেছিল? উত্তর আছে ওর কাছে, আছে উত্তরটা। লেকচার যে তোরা ওর হয়ে মারতে বসেছিস তাদের কাছে উত্তর আছে, ও ঢপটা কেন মারলো? ভিউয়ার্সরা কি ওকে কোনো কিছুর জন্য জোর করেছিল? করেনি তো। আর ভিউয়ার্সরা ও তার জীবনের তো জোর করতে পারে না, তাহলে ও আনএথিক্যালি কাজ করবে, ইললিগালভাবে কাউকে বিয়ে করবে, তারপরে নাটক করবে আমার লাইফে ফোকলা নেই, আমার লাইফে খোকুকেও চাই না, ফোকলুকেও চাই না, আমার শুধু সন্তান চাই। নাটক না, কারণ ও জানতো এটা একটা ইমোশনাল সুরসুরির জায়গা। বাচ্চার কথা বললে সমস্ত ভিউয়ার্সরা ইমোশনাল ফুল হবে, তাই তাদেরকে বোকা বানিয়েছে। কেন রে, কেন? কারোর ভিডিও দেখতে যাওয়া মানে সে আমাদেরকে মুরগি বানাবে আর আমাদের মুরগি হতে হবে ডে বাই ডে। আজকের পর্যন্ত সে ছেলের ব্যাপারে কোনো রকম কিছু বলছে না, আর মৌনতা সবসময় সম্মতির লক্ষণ, সব সময় সম্মতির লক্ষণ। ওদিকে ফোকলু বলছে, ওদিকে খোকু বলছে, ওদিকে খোকুর লিগাল অ্যাডভাইজার বলছে, এত লোক বলছে, কই ও একটা কথা এসে বলতে পারছে না যে ওরা আমার নামে মিথ্যা কথা বলছে, এগুলো সত্যি নয়, প্রমাণ করতে পারছে না? সেটা মুখে বলেও তো প্রমাণ করা যায় অনেক সময়, গার্ডস পুলিয়ে অনেক কিছু বলা যায়, বলছে ও সব জিনিসটা ইগনোর করছে। এটাকে ইগনোর বলে না, পাশ কাটিয়ে চলে যাওয়া বলে। কারণ ও জানে ভালো করে ও যদি এগুলো এখন বলতে আসে তাহলে ওর আরও ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে, ঠিক আছে? ওই জন্য পাশ কাটিয়ে চলে যাচ্ছে। ও কি এটা বলেছিল যে ওই ফোকলুর সঙ্গে ওর রিলেশন যখন কাট অফ হয়ে গেছে, তারপরে যখন মারধর খেয়ে ফোকলা আলাদা হয়ে গেল, তারপরে আবার ও প্রমোশনাল ভিডিও শ্যুট এইসবগুলো করিয়ে নেওয়ার জন্য ফোকলুকে ওর ফ্ল্যাটে রেখেছে? বলেছিল? ও তো বলেইনি যে ফোকলুই ওর অ্যাসিস্ট্যান্ট ছিল, ও তো বলেইনি বাইকে করে ফোকলুর সাথে ও গেছিল, ও তো এটাও বলেনি ফোকলু ওর ফ্ল্যাটেই থাকতো। বলেছে এগুলো? দিনের পর দিন মিথ্যা কন্টেন্ট করে গেছে, দেখিয়েছে রান্না, যেগুলো ফোকলু রান্না করেছে। সমস্ত জায়গায় ও যখন শুয়ে শুয়ে ভিডিও করছে সেখানে ওই পেপারের আওয়াজ, জলের আওয়াজ সমস্ত পাওয়া গেছে, সবাই সব বুঝতে পেরেছে। কি বলা হলো যে পেপারগুলো নাকি উঠছে, অ্যাকচুয়ালি সেগুলো ফোকলু ভাঁজ করছিল আর জল ভরছিল বাথরুমে, সব আওয়াজ পাওয়া গেছে। তারপরে দিনের পর দিন মিথ্যা জিনিস গেলো দিয়ে যাবে আর সেগুলোকে বিশ্বাস করতে হবে আর ওকে অসহায় ভাবতে হবে। ওর মতো মানে কি বলবো, সহায় মেয়ে খুব কম আছে যে সমস্ত কিছু ঝেড়ে ফেলেছে, ঝেড়ে ফেলে শুধু ফুর্তি আমোদ আয়েশের মধ্যে জীবন কাটাচ্ছে। আর দিদিগিরি
ওইখানে গিয়ে ভিডিও করবে বলে ইচ অ্যান্ড এভরি জিনিস তার জন্য পয়সা করেই খরচা করে ওই এটা দিয়েছে, ওই তোমার হারটা দিয়েছে, সেটাকে বলছে মঙ্গলসূত্র। ওটা মঙ্গলসূত্র নয়। তো যাই হোক, বুঝতেই পারছো যে দিনের পর দিন মিথ্যা জিনিস বলে গেছে। আর এত এত লোক আমরা যারা এতটুকু পেটে কালির বিদ্যা আছে তারাও আমরা ইমোশনাল ফুল হয়েছি। কারণ মা আর সন্তানের ব্যাপারে মানুষ ওই জিনিসটাই ফিল করে, মায়ের জিনিসটা ফিল করে, এবং সে তখন নিজের মতো করে ভাবে। একটা মা সে তার বাচ্চার জন্য যে লেভেলে লড়ে বা যে লেভেলের মানে তার চাহিদা থাকে, আর্টস থাকে, সে সেরকমই ভাবে যে অপোনেন্টে যে দাঁড়িয়ে আছে তারও তো বাচ্চার প্রতি সেই ফিলিংস আছে। আর এই বাচ্চাটা সব জায়গায় গিয়ে, চিড়িয়াখানা থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় গিয়ে ওর মা আছে, তার মা আছে, মা 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 করতো। সেই জায়গায় আমাদের মতো লোকেদের মনে হয়েছে, আমরা যেখানে একটুখানি মিনিমাম সেন্স আছে, যে একটা বাচ্চা যদি তার এত আর্তনাদ থাকে তার মায়ের জন্য, তাহলে তার মায়েরও হয়তো বুক ফেটে যাচ্ছে, কিন্তু সে চাপা সবে বলে বলছে না। কিন্তু যেইভাবে ভরং দেখিয়ে মিথ্যা কথা বলে আলটিমেটলি ওর কোনোই চাহিদা ছিল না। ও জবে থেকে ওখান থেকে এসেছে, যেহেতু মিত্র বাড়ির সন্তান ওটা, ও ওখানেই রেখে এসেছে, ওটাকে নিয়ে আসার কথা বলেনি। আর আজকের তো ফকলু কথাও বললো, 7-8 মাস আগে যখন আমাদের খোকা ফোন করেছিল তখনই বলেছে, ছেলে তুই তোর কাছে রাখ। তো বলেই দিয়েছে, ছেলের জন্য কিছুই করেনি। ওর প্রথম দিকেই যেটা বুঝলাম যে 3টে শর্ত দিয়েছিল, যার মধ্যে পোস্ট অফিসের একটা শর্ত ছিল, সেটা ও মানতে চাইছিল না। আর গয়নার ব্যাপারটা তখনও ছিল, ঠিক আছে, আজকের ডেটেও আছে। যাই হোক, একটা কথা ফকলু বলেছে কি 2.5 লক্ষ টাকা দিতে চেয়েছিল খোকা ওই পোস্ট অফিসের। হ্যাঁ, এটা তো আমরা জানি, কারণ লিগাল অ্যাডভাইজার তো বলেছিল লাইভে। 2.5 লাখ টাকার কেন, পুরো 5 লাখ টাকার ব্যাপারটাই ছেড়ে দেবে বলেছিল, যে খোকার তরফ থেকে পুরো 5 লাখ টাকার ব্যাপারটাই ছেড়ে দেবে, এটা তো বলা হয়েছিল। ওই ব্যাপারটা ধরবেই না, যেটা ব্যাংকে থেকে নিয়েছে সেই টাকাও দিয়ে দেবে, এরম ধরনের কথাও বলেছিল। যদিও সেগুলো বুঝি আজকের ডেটে সেগুলো প্রলোভন ছিল, এগুলো একটা করে টোপ, ঠিক আছে। তো যাই হোক, কারণ ম্যাডাম তো আজকের লাইভের মধ্যে স্বীকারই করলো নানা রকম টোপ দেওয়া হয়েছে, জাল পাতা হয়েছে, ফাঁদ পাতা হয়েছে, হ্যাঁ, ফোকলা সেই ফাঁদে পড়েছে। তো টিনুর জন্যও নিশ্চয়ই এরকম জাল পাতা হয়েছিল, ফাঁদ পাতা হয়েছিল, যেগুলোতে টিনু আর কি পড়েনি। তো যাই হোক, সেই জন্য এই 5 লক্ষ গল্পগুলো দেওয়া হয়েছিল, যে 5 লক্ষ টাকা যেটা পোস্ট অফিসে রয়েছে সেটাও শুধুমাত্র টিনুকেই গার্জেন করে দেওয়া হবে, এবং 5 লক্ষ টাকা যেটা টিনুর নিয়ে নেওয়া হয়েছে সেটাও টিনুকে দিয়ে দেওয়া হবে। এরকম অনেক কিছু ফাঁদ পাতা হয়েছিল আর কি। আজকের ডেটে এটা ক্লিয়ার। তো যাই হোক, সে ফাঁদে পা দিয়েছে কি দেয়নি সেটা ভালোই করেছে, সেটা নিয়ে কিছুই বলার নেই। কিন্তু আজকের ডেটে এত ভিউয়ার্স, তারা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে বলতে পারবে? আজকে যারা লেকচার মারছো বলতে পারবে এত ভিউয়ার্স সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে, সবটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য। এতদিন তো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারই ওর থেকে সরে গেছিলো, তারপরেও তো ভিউয়ার্সরা অ্যাজ অন ডেট দাঁড়িয়েছিল, তারা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে? আজকে সুস্মিতা দির একটা ভিডিও দেখলাম, সেখানে সুস্মিতা দিও বলছে তিনিও মুখ ফিরিয়ে নিচ্ছে। তিনি তো সত্যি কথা, তিনি আমাকে একথাও বললেন যে আমি রুনাকেও অনেক কথা বলেছি। হ্যাঁ, উনি বলেছেন, উনি ভেবেছিলেন যে হয়তো কিছু একটা আমি ভুল বুঝছি বা কিছু একটা, এর জন্য আমি এই বলেছি বা এই করেছি। উনি আমাকেও অনেক কথা শুনিয়েছেন, আমি রিয়্যাক্ট করিনি, কারণ আমি জানি একদিন উনিও আমার মতো বুঝবেন। আমরা একটু আগে বুঝেছি, উনি একটু পরে বুঝেছেন, আবার আমার থেকে আগে অনেকে বুঝেছেন, কারণ আমরা সবাই ইমোশনাল ফুল হয়েছি। ওর ওই ইনোসেন্ট মুখ দেখে আমরা ইমোশনাল ফুল হয়েছি। এবার আমি একটু কম ফুল হয়েছি, উনি একটু বেশি হয়েছে, আমার থেকে আরও একটু কেউ কম ফুল হয়েছে, এরকমই হয়েছে। কিন্তু আমরা দিনের শেষে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের যদি নিরপেক্ষতা না থাকে, আমরা যদি কাউকে এক পেশে সাপোর্ট করে যাই সমস্ত কিছু বোঝবার পরেও, তাহলে আমাদের কন্ট্রোভার্সি নামে ধাব্বা, আমরা কন্ট্রোভার্সি করবার যোগ্যই নই। কারণ আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েটার, নিরপেক্ষ কন্টেন্ট করতেই এসেছি। সেইখানে আমরা যদি কাউকে সাপোর্ট করি তাহলে তার মাতৃত্বের জায়গা থেকে আমি অন্তত সাপোর্ট করেছিলাম। আজকে যখন তার মাতৃত্বই ডগমগ করেছে, কিসের সাপোর্ট তাকে, কিসের সাপোর্ট? হ্যাঁ, আপনারা বলতে পারবেন যে ও মা হওয়ার আগে একজন হিউম্যান বিং, একদম, কিন্তু সেই হিউম্যান বিংকে এত মিথ্যা কন্টেন্ট করা উচিত নয়। সেই হিউম্যান বিংকে নিজের জায়গায় ঠিক থাকতে হয়, সেই হিউম্যান বিংকে আসল কথাটা তার ভিউয়ার্সদের সামনে রাখতে হয়, তাকে স্বচ্ছ থাকতে হয়, পরিষ্কার ক্লিন করতে হয়। জিনিসটা করেছিল?
করেছিল অ্যাজ আ হিউম্যান বিং যদি ওকে আমরা ট্রিট করি যে হ্যাঁ ও তো একটা মেয়ে হওয়ার আগে একটা মানুষ, সেই মানুষের একটা চাহিদা চাওয়া পাওয়া সব কিছু থাকতে পারে, একদম ঠিক। তো সেই মানুষের শুধুই ফুর্তি আসতে পারে, শুধুই তার মেলা ঘোরা আর জিনিসপত্র কেনা, খাওয়া দাওয়া, এন্টারটেন আসতে পারে। একটা মানুষ কি শুধু এন্টারটেন নিয়ে থাকতে পারে? আপনারাও তো মানুষ, শুধু এন্টারটেন আপনাদের জীবনে আছে নাকি আপনাদের জীবনে কাজ কর্ম, বাড়ির কাজ, বাইরের কাজ, যে যেরম করেন, বাচ্চা দেখা, সমস্ত কিছু করার পর করেন। অনেকে তো সিঙ্গেল মাদারও আছেন, তারাও জানেন আপনারা কিভাবে লাইফটা লিড করেন। অনেকে এমনও আছেন যে বাবা মার দেখা সাক্ষাৎ মানে দেখছেন, বাবা মাকে দেখছেন, আর আপনারা নিজেরা আনম্যারিড আছেন, তো সেরকম আছেন। তাহলে আপনারা কি সারাক্ষণ ফুর্তি করছেন নিজে ইনকাম করছেন বলে? এরকম কি আছেন নাকি? সমস্ত কিছুতে একটা ব্যালেন্স মেনটেন করে আছে ওর মধ্যে রয়েছে। সারাক্ষণ শুধু উচ্চিংড়ের মতো নেচে যাচ্ছে, কুদে যাচ্ছে, এটা কিনছে ওটা কিনছে, এই করছে সেই করছে, আর দিনের শেষে বলে ব্যবসা করার টাকা নেই, আমার সব টাকা ও নিয়ে নিয়েছে, সে নিয়ে নিয়েছে। কি করে নেয়? আমি যদি এরকমভাবে উদলা করে থাকি সমস্ত জিনিস, আমার জিনিস সবই নিয়ে যাবে লোকে। ঘরে তালা বন্ধ যেমনি করতে হয় তেমনি সব জিনিস, নিজের জিনিসকে তালা বন্ধ করে রাখতে হয়। সব এরকমভাবে ক্যালমা করে রেখে দিতে নেই যে সবাই সেগুলো নিয়ে যেতে পারে। তুমি সব কিছু লোকের কাছে উদ্মু করে রেখে দেবে আর তারা নিয়ে গেলেই দোষ। তাদের উপরে তুমি ডিপেন্ডেন্ট হয়ে তাদের উপরে ছড়ি ঘোরাবে, তারা তোমার জন্য বেগার খাটবে। আজকালকার দিনে কেউ বেগার খাটে? তুমি ভেবেছিলে তোমায় চিৎপথ হয়ে থাকবে, আর তারা তোমার জন্য বেগার হয়ে খেটে তোমাকে আয়েশ আরামের জিন্দেগি দেবে, তাই তো? হ্যাঁ হয়, ওই জন্য নেপই দই মেরে গেছে, বুঝতে পারছো এখন হাড়ে কিছু বলার নেই। আর যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লেকচার বাজিটা মারছে, তাদের লেকচার অচিরেই বন্ধ হবে, বেশি দিন নেই। আর এই যে লেকচারবাজিটা বেশি দিন নেই, অচিরেই বন্ধ হবে, ঠিক আছে? অতএব নিজের অক্ষমতাকে কখনো বলার দরকার নেই যে আমি এটা করি না, আমি সেটা করি না, আমি ওটা করি না। এটা অক্ষমতা, যেটা করছে না সেটা অক্ষমতাকে কখনো সক্ষমতা বললে হবে না, ঠিক আছে? যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আশা করি তোমরা বুঝতে পারছো। আর টিনুর যদি কমেন্ট বক্স তুলে ভিডিও করি আর কি, কমেন্ট তুলে তাহলে তো মানে সারাদিন লেগে যাবে ভিডিও করতে, কারণ ও চিৎকার ছাড়া আর কিছু ওর কমেন্ট বক্সে নেই। আর সুস্মিতা দি একটা ভালো কথা বলেছে যে এদেরকে নিয়ে আর কন্ট্রোভার্সি করো না, এদের বাদ দাও, আর দেখবে তাহলে আর এদের ভিডিও না। এটা অ্যাকচুয়ালি কী বলো তো, ঠিকই বলেছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনও ভিউয়ার্সদের ইন্টারেস্ট আছে। যেদিনকে দেখবো যে অন্য কন্টেন্টে ভিউয়ার্সদের সেই লেভেলের ইন্টেনশান আছে বা ইন্টারেস্ট আছে, সেদিনকে আস্তে আস্তে এই কন্টেন্ট ছেড়ে দেবো, বুঝতে পেরেছো? যখন দেখবো এটাকে নিয়ে ভিউজ হচ্ছে তখন তো আমাদের করতেই হবে, কারণ ভিউজটা এখানে ম্যাটার, আমার কাছে অন্তত ম্যাটার, কারণ আমি ভিউজের জন্যই এখানে এসেছি, টাকা ইনকাম করতেই এসেছি। তো এমন কোনো কন্টেন্ট করলে যদি আমি দেখি সেটাতে ভিউজ হচ্ছে, সেটা আমি করবই। এবার আমি যদি যখন দেখবো যে এই টিনু সুন্দরীকে নিয়ে কন্টেন্ট করার থেকে অন্য কাউকে নিয়ে কন্টেন্ট করলে আরও বেশি ভিউজ হচ্ছে, ডেফিনেটলি সেটা নিয়ে করব, ঠিক আছে? তো এটা তারপর আস্তে আস্তে ছেড়ে দেবো। ভিউয়ার্সদের ইন্টারেস্ট যেখানে দেখবো আমি সেটা নিয়ে কন্টেন্ট করব, সোজা কথা। এবং ভিউয়ার্সরা আমাকে অনেক সাজেস্ট করে, এর ভিডিও দেখো, ওর ভিডিও দেখো। আমি বহু আমার কমেন্ট বক্সে পেয়েছি যারা হয়তো স্পেশালি রোজ আমাকে কমেন্ট করে না, কিন্তু সত্যি বলতে তারা যেখানে যা কন্ট্রোভার্সি হয় আমাকে কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করে যে এটা নিয়ে দেখো, ওটা নিয়ে দেখো, সেটা নিয়ে দেখো। কিন্তু ব্যাপারটা কী বলো তো, একটু পড়াশোনা না করে তো কন্টেন্ট করা যায় না। তো এই পড়াশোনা করতে যেটুকুনি টাইম লাগে একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, আমি চেষ্টা করছি অন্য কন্টেন্টের দিকে নিজেকে মুভ করানোর। তো এটুকু বলেই ঠিক শেষ করছি ভিডিওটা। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।